হ্যালো বন্ধুরা, আজকে ভাগবত পাঠের ষষ্ঠম দিন। আর বৃষ্টিতে যে অবস্থা হয়েছে, যে চার পাঁচটা জল জমা হয়ে গেছে, আজকে কি হবে সেটা বুঝে উঠতে পারা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছি চারদিকে একদম ফাঁকা রয়েছে, জলে জমি ভিজা, চারপাশে লোকজন নেই। কি হবে তা তো বোঝা যাচ্ছে না কিছুই। তবে দেখা যাক কি হয়, আবহাওয়া কি করে। আর দেখতে পাচ্ছ চারপাশটা আমাদের সাউন্ড সব ঢাকা রয়েছে বৃষ্টির কারণে। আর এখানে চারজন বুড়িমা বসে আছে, কারণ এখানে অনেক লোক। ওটাই তোমার দুর্গাপুর লোকে এখন এই সময়টায় পুরোটাই লোকে ভর্তি হয়ে থাকতো, কিন্তু এখন আজকে বৃষ্টির কারণে একজনও হয়নি। আর আমাদের ভাগবত পাঠের যে অনুষ্ঠান সেটাও এখনো শুরু হয়নি। তো এখন শুরু হবে, আজকে এই জলের জন্য হয়নি। বাট দেখতে পাচ্ছ যে এখানে পুরো জল জমে গেছে, বুঝলে। আর উপর থেকে জল পড়ছে, মৌসুমটা প্রচন্ডই খারাপ আছে, কোথায় কোথায় দেখা। তো বন্ধুরা, যারা এখনো সুন্দর পুরুলিয়া 99 ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারাকে বলবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ ব্লগ বিভিন্ন ধরনের ব্লগ আসবে, মজার ব্লগ, ঠিক আছে, বিভিন্ন জায়গার ব্লগ আসবে, যেখানে দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখো ভিডিওটা। সব বন্ধুরা, এরপর মনে হয় ফাইনালি শুরু হবে, কারণ এই যে যারা ভাগবত পাঠের মিউজিক দেয় তারা স্টেজে এসে গেছে। আর এখন লোক নেই সেটা ঠিক আছে, বাট শুরু হতে গেলে ধীরে ধীরে করে লোক আসবে। বাট সবচেয়ে যেটার ভয় ছিল, সব থেকে বড় কথা, সেটা কেটে গেছে, জল পড়া বন্ধ হয়ে গেছে। আর এই শুরুর চেষ্টাও চলছে। আর চারপাশটা এখন তো খালি আছে, দেখতেই পাচ্ছ, একটাও লোক নেই। আর এখানে সাউন্ড মাস্টার দীপক সাউন্ডগুলো খুলছে আর কি। আর দেখা যাক শুরু হবে এরপর। তো বন্ধু, এদিকে একটু তাকাও, বা খুব সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছ, যিনি ভাগবত কথা আমাদেরকে শোনাচ্ছেন, ওই বাবাজি আসছে, অনেক দূরে আছে, কাছাকাছি আসুক আর আপনাদেরকে বাবাজিকে দেখাবো। খুব সুন্দর কিন্তু বাবাজি ভাগবত কথা সম্মেলন করায়। আর এই সেই বাবাজি যিনি আমাদেরকে 6 দিন ধরে ভাগবত কথা শোনাচ্ছে। তো ফাইনালি বাবাজি চলে এসেছে, এরপর শুরু হবে।